ভাই আমি সত্যি কথা বলতে কোনো ইন্ডিভিজুয়াল নিয়ে কোনো কথা বলতে চাই না, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি বাবু ভাই কেন বলেছেন উনি আমার মনে অনেক ক্লিয়ার করেছেন, এটার সাথে আমি এগ্রি করি না করি, দ্যাটস আ ভেরি ডিফারেন্ট থিং। সেকেন্ডলি যে জিনিসটা হয়েছে, আমি একটা জিনিস মনে করি যে এই পুরো ইলেকশন প্রসেসে যখন আপনি একটা নেগোসিয়েশন টেবিলে বসবেন বা একটা নিজেদের রুমে আলোচনা করবেন, কিছু অলিখিত রুলস থাকে। রুলসটা কি থাকে, যে ডিসকাশনগুলো আমরা এই জায়গায় করছি এটা এই জায়গায় থাকবে, এটা পাবলিকলি আনার দরকার নেই, কোনো কিছু দরকার নেই। তো আমার কাছে মনে হয় আমাদের সবার এই জিনিসটা মেনটেন করা উচিত। আর আপনি যে কথাটা বলেছেন যে আমি এখানে কোনো ব্যক্তি, এটা না, আমার কাছে মনে হয় আমার স্টেটমেন্ট ডে ওয়ান থেকে হ্যাজ বিন অ্যাবসলিউটলি ক্লিয়ার। আমি মনে করি না যে এটা কোনো ইলেকশন ছিল, আমি এটাও সাথে মনে করি না যেভাবে করে জিনিসগুলো ঘটেছে। আমি ছোট একটা পয়েন্ট ধরে দিতে চাই আপনাদেরকে, আপনারা সবাই জিনিসটা নিজেদের মতো করে যাচাই করে নিয়ে। কিছু কিছু কথা বলা হয়েছে, আমার কাছে মনে হয় ওগুলো একটু ক্লিয়ার করাটা ইম্পর্টেন্ট। যেরকম আমাকে যখন ই ভোটিং এর জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম, আপনারা যখন জানেন যে আমি দেশের বাইরে যাচ্ছিলাম, তো আমি ই ভোটিং এর জন্য অ্যাপ্লাই করেছিলাম। ওটা করে তারপরে আপনাদের বিভিন্ন মিডিয়ায় আমি দেখলাম যে আমি ভোট কাস্ট করেছি। আমি শিওর ওটা মনে হয় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে হয়েছে। এটা দেখে আমি নিজের ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিই, প্লাস ইলেকশন কমিশনকে আমি একটা ইমেলও করি। তো ওনাদের পক্ষ থেকে আমার কাছে কালকে রিপ্লাইতে এসেছে যে আমার কোনো ই ভোট কাস্টিং হয় নাই। সো ওই দিক থেকে আমি জাস্ট এটা ক্লিয়ার করে দিতে চাই আমার পক্ষ থেকে। সেকেন্ডলি, খুবই হাস্যকর একটা জিনিস আমি দেখলাম এই ইলেকশনে, যে 42টা বা 43টা ভোট কাস্ট হয়েছে, ইফ আই এম নট রং। এটার মধ্যে 34টা ই ভোটিং। যারা ক্যান্ডিডেট, ই ভোটিং কেন হয়? আইদার আপনি অ্যাভেলেবেল না, আপনি সেন্টারে যেতে পারবেন না, তাই তো আপনি ই ভোটিং এর সুবিধাটা নেন। তো 34টা ই ভোটিং, আর ওই 34 জনই কিন্তু ওই দিন সেন্টারে ছিলেন। যারা 12 জন যারা ক্যান্ডিডেট, যারা ডিরেক্টর হয়েছেন, প্রত্যেকটা জায়গায় দেখেন প্রত্যেকজন ই ভোটিং করেছেন। তো এটার মোটিভটা কি? আমার সাইডে বসে ইমরোজ ভাই যে জিনিসগুলো বলেছেন, ওনাদের কাজকর্ম তো কিন্তু ওই জিনিসগুলো প্রমাণ হয়ে যাচ্ছে। আমি এটা বুঝতে পারি না যে আপনি ই ভোটিং করছেন, ই ভোটিং করে আপনি সকাল থেকে রাত পর্যন্ত সেন্টারেই আছেন, তাহলে ই ভোটিং করার দরকারটা ডিজিটাল বাংলাদেশ। এখন ডিজিটাল বাংলাদেশ না একসাথে মিলে বাংলাদেশ, এটা হলো একটা অন্য প্রশ্ন।